এই সেই জাল, চায়না দুয়ারি অর্থাৎ রিং জাল। এই জাল দিয়ে চারা মাছ থেকে শুরু করে মা মাছ পর্যন্ত শেষ করে দিচ্ছে। আমাদের বাংলাদেশে এখন তো অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এইসব জাল। খালে বিলে নদ নদীতে যেই জায়গায় যাই ভাই এই জাল দেখতেই পাইতাছি। এই জালটি দিয়ে বাংলাদেশের জলাশয়গুলোতে ব্যাপক হারে মাছ মারছে। মাছ তো মারছেই ভাই, মা মাছ থেকে শুরু করে পোনা মাছ পর্যন্ত শেষ করে দিচ্ছে এই জাল দিয়ে। তো আমাদের বাংলাদেশে এমন কোনো উদ্যোগ নাই যে এই জাল তুলে দেওয়ার। এটা অন্যান্য দেশে হলে ঠিকই হইতো ভাই। তো এই জাল তুলে দেওয়ার জন্য সবার কাছে আমি অনুরোধ জানাচ্ছি, সবাই একসাথে সহমত হয়ে কাজ করলে হয়তো এই জালগুলো বাংলাদেশ থেকে তুলে দেওয়া সম্ভব। কারণ ভাই আজকে আপনারই বিভাগ দিয়ে দেখেন, কাল যে আমার বাপ দাদারা মাছ মারছে বা যে মাছ খাচ্ছে তার গল্প আমরা শুনি অনেক জায়গায়। সেই মাছকে আমরা চোখে দেখতে পারি না। অর্থাৎ আজ যে মাছ আমরা খাচ্ছি সেই মাছ ভবিষ্যতে আমাদের সন্তানরা, তা পরবর্তী প্রজন্মরা এই মাছ চোখেও দেখবে না। তো আমাদের সবারই উচিত এই জাল তুলে দেওয়ার। তো বাংলাদেশের সব মানুষকে এই জাল তুলে দেওয়ার জন্য প্রতিরোধ জানাতে হবে, সরকারের কাছে আবেদন করতে হবে যেন এই জাল তুলে দেওয়া হোক। এখন দেখতে পাচ্ছেন আপনারা আমার সামনে একটি জাল পাতা। তো ভাই 2-4-5 হাত যাইতেই এই জাল, 2-4-5 হাত যাইতেই এই জাল দেখা যাচ্ছে। এখানে একটা পাতা, এই সামনে একটা পাতা, কিছুক্ষণ যাবেন আরও পাতা। ভাই এই জালগুলো দিয়ে মানে মাছ তো মারছে একদম শেষ। এই জলাশয়গুলো মাছের জন্য আসতে পারি নাই। এই জলাশয়গুলো এখন একদম ফাঁকা, একটা মাছ নাই। টাকি চিনেন আপনারা? বৈশাখ জ্যৈষ্ঠী মাসে টাকির বাঁশ ছাড়তো, সেই বাঁশ তো চোখে দেখি না। এবার গুড়া মাছ যেগুলো মলা, চান্দা, পুঁটি, এই মাছগুলো এরা শেষ করে দিচ্ছে। তো আমাদের সবার উচিত কি, এই চায়না দুয়ারি জাল তুলে দেওয়ার জন্য বাংলাদেশ থেকে এই জালের চিহ্ন যত না থাকে সেইভাবে প্রতিরোধ করতে হবে এবং কি সবার কাছে এই মেসেজটি পাঠাতে হবে। দেখেন ভাই এই জালটা পাতলে কি থাকবে। তো সবার কাছে আমার অনুরোধ, সবাই বেশি বেশি